যেই আল্লাহ ক্ষুদ্র অস্তিত্ব দিল সুরক্ষা করে, যার হাতে হায়াত, যার হাতে মৌত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না, তারপরেও আসে, তারপরেও হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, মিলওয়ালা মিলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না, অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না, আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, রোডওয়ালা রোডে না, ঘাটওয়ালা ঘাটে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা করে না, নারী দাঁড়ায় না, পুরুষ দাঁড়ায় না, শুধু রহমান দেখা পালতেছে, নাইলে কোনো দিন পালতেন না। আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুসলমানের যে বর্তমানে দুরবস্থা, 1 বৎসর 1 মাসে হয়ে চললো 50,000-এর উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে, 50,000-এর উপরে। আজ পর্যন্ত 56 থেকে 60টা মুসলিম দেশ মিলা দুইটা জাতিসংঘের সেমিনারে, দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ছোট একটা নিন্দা প্রস্তাব বলক পাশ করছে কিনা, দুইটা তো গেল, দুইটা তো গেল। গত অক্টোবরের পরে একটা গেছে, অক্টোবরের মাসে একটা ছিল, এই অক্টোবরে একটা গেল, এই অক্টোবরে একজন গেছে, গত অক্টোবরে আরেকজন গেছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা 56টা দেশের, 56 থেকে 60টা দেশের একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারবে না। দুরবস্থা কেমন! অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 12টা দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দেখেন নেটে সার্চ দিয়া, দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি তো আসলাম কয়েকদিন আগে, আমি তো ছিলামই না দেশে। আপনাদের স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি টরন্টোতে, তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা। আমি জিজ্ঞাসা করলাম, এত হাসি কিসের খুশিতে? দেশে স্বাধীন হয়ে গেছে। আমি তো এর সময় প্লেনে ছিলাম,
আটলান্টিক পার করতেছিলাম আমি। 13 তারিখে আবার ইংল্যান্ড আসছি, 15 তারিখে ইজিপ্টে আসছি, মিশর, 16 তারিখে মদিনা মুনাব্বরা, 17 তারিখে মক্কাতুল মুকাররমা, 18 তারিখ সকাল 9টায় নামছি আমি ঢাকাতে। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি। গত মাসের 22 তারিখে আসছি আমি কোরিয়া থেকে। সত্য তো এটাই। আজকে এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। তেল কার কাছে? গ্যাস কার কাছে? সোনা কার কাছে? রূপা কার কাছে? হীরা কার কাছে? দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা? কাপড় পরে কারা? হ্যাঁ, বিকিনি পরা একটা কাপড় নাকি? সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না? হ্যাঁ, আরে পুরা ইউরোপ মিলায় গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে এই গাজীপুর আলাদের, আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহৃত কাপড় রাখা আছে। আমি মানতে রাজি না। যতগুলা কাপড় গাজীপুরে শুধু ব্যবহৃত আলমারিতে রাখা আছে, আলমারিতে। এরকমও কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হইল বাড়ি সাজায় পাতিল দিয়া। জানি না উনি জানে কিনা, পুরান ডাকা আলাদের অভ্যাস, বাড়ি সাজায় কি দিয়া। ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালুমিনিয়ামের, জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়েও দেখে নাই, রান্না তো দূরের কথা।